হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। সেদিন আমরা হঠাৎই আমাদের প্ল্যান হলো আমরা তারাপীঠ যাব। তো যেমন ভাবা আমরা আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দির ক্রস করলাম। তারপর আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, সেই জন্য আমরা প্রথম হল্ট দিয়েছিলাম কৃষ্ণনগরে। সেখানে বেশ কিছুক্ষণ সময় আমরা দিলাম, সেখানে কিছু সকালবেলার ব্রেকফাস্ট আমরা সারলাম, চা খেলাম, খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠ যেতে গেলে বর্ধমানের 108 শিব মন্দির পড়ে। তো আমরা সেখানে এর আগেও গেছি, এর আগে যতবার বর্ধমান যাওয়া হয়েছে বা তারাপীঠ যাওয়া হয়েছে আমরা আগেও গেছিলাম 108 শিব মন্দিরে। তো এইবারও গেলাম, ভীষণ ভালো লাগে। ওখানকার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, আর মন্দিরগুলো ঘুরে দেখতে তো সত্যি অসাধারণ লাগে। এবার আমার ছেলেও দেখো কী সুন্দর ঘুরে ঘুরে সে মন্দির দর্শন করছে, প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করছে। সে তো ভীষণ খুশি ঘুরতে পেরে, ওর খুব ভালো লাগছে। এই সব জায়গায় সত্যি গেলে মনটা যেন একদমই অন্যরকম ভালো হয়ে যায়। তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আমরা বেশ কিছুক্ষণ সেখানে টাইম দিয়ে আমরা ওখানে এই কিছু টুকটাক আখের রস, আইসক্রিম এইসব খেয়েছে আবার উঠে পড়লাম গাড়িতে। এবার আমাদের গন্তব্য হলো তারাপীঠ। আর 108 শিব মন্দির ঘোরার পরে আমরা আর কোথাও হল্ট করিনি, একদম সোজা গিয়ে তারাপীঠে হল্ট করেছি। তো সেখানে গিয়ে আমরা প্রথমেই হোটেল নিয়ে নিলাম, আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম আমরা মন্দিরে। তো সেই ব্লগ আসছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এখনকার মতো টাটা।